আচ্ছা, আমরা কন্ডিশনটা একটু দেখে নেই। আগের মতো কন্ডিশন, একটা স্লাইড লেআউট হবে। এটা কোথায় করতে হবে? স্লাইড মাস্টারে। দেন স্লাইড সাইজ দেওয়া আছে, ট্রানজিশন দেওয়া আছে, স্লাইড শো করতে হবে, ফন্ট, ফন্ট কালার, অ্যালাইনমেন্ট, স্লাইড নাম্বার, ডেট। গত ক্লাসে যে আমাদের কন্ডিশন এরকম ছিল না, সেম সেম কন্ডিশন। তারপর হচ্ছে ফার্স্ট স্লাইডে কি হবে, সেকেন্ড স্লাইডে কি হবে, থার্ড স্লাইডে কি হবে, এগুলো দেখে দেখে আমরা এই স্লাইডগুলো করব। তবে ডিজাইনটা দেখা যাচ্ছে কি গত ক্লাসের ডিজাইনের মতোই। তাহলে আমরা এরকম ডিজাইন একটা করে নিই। হ্যাঁ, আবার করাবো, সমস্যা নেই। আমরা একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে নেই, নিউতে গেলাম, দেন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করে নেই। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট 2, আপনারা লিখে নেন চিটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, যখন আসবে এরকম তখন আমরা যাব কোথায়? ভিউতে। ভিউতে যাওয়ার পরে যাব কোথায়? স্লাইড মাস্টার। দেন আমরা একবার টপে যাব। যদি আমাদের কোনোভাবে কোনো একটা স্লাইডে থাকে এরকম সাবটাইটেলে, সাব স্লাইডে, তখন আমরা চলে যাব টপে। যাওয়ার পরে টেক্সট বক্সগুলো একটু ডিলিট করে দিব, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হয়, তাই না? আর এই জিনিসগুলো আমরা কখনো ডিলিট করব না, ঠিক আছে? এখন আসি আমাদের ওই রকম স্লাইড কিভাবে ডিজাইন করব। আগের মতো ইনসার্টে যাব, দেন শেপে যাব, এরকম লাইন শেপ নিব, তাই না? এই যে এরকম লাইন শেপ নিব, কয়টা নিব? 3টা নেওয়ার আগে একটাকে আগে কাজ করে নিব। এই আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করি প্রথমে, এবং আউটলাইন থেকে আমরা উইডথটাকে একটু বাড়িয়ে দেই, একটু মোটা করে দেই। সমস্যা আছে না? তারপর এই আউটলাইন থেকে আবার একটা ড্যাশ ড্যাশ, আমাদের এই ডিজাইনটা কি ছিল? ড্যাশের মতো, তাই না? এই জন্য ড্যাশ থেকে আমরা এরকম একটা ডিজাইনের ড্যাশ করে দেব। এটা আপনি চাইলে কালার করে দিতে পারেন। সরি, এখন কালার, এখান থেকে কালার না করা উচিত ছিল, কালার করবো এখান থেকে। এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে? যদি আপনার মনে হয় কালার করতে হবে তাহলে কালার করবেন, ঠিক আছে? তাহলে একটা হওয়ার পরে এটাকে কপি করে কয়টা বানাবো? 3টা বানাবো। তাহলে কিন্তু হয়ে গেল আমাদের। আপনার পিছনে এসে দেখতে পাবেন। একটু কাছাকাছি রাখবো, যতটুকু কাছাকাছি রাখা যায়। রাখার পরে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করব, অথবা আমি চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারি। 3টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু সবসময় এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে গেলে ঝামেলা, কারণ এর সাথে যখন আরো কতগুলো যদি আমি শেপ রাখি তাহলে ওইগুলো সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আগে দেখাইছি স্পেসিফিক কিভাবে সিলেক্ট করা যায়। যদি আমার পর্যাপ্ত জায়গা থাকে তাহলে আপনি এইভাবে ড্র্যাগ করেও করতে পারেন, ঠিক আছে? সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি অ্যালাইন করব। কি অ্যালাইন করব? টপ অথবা কি বটম। গত ক্লাস যারা এগুলো মিস করছে একটু দেখে নিই। করার পরে আবার করতে হবে কি? ডিস্ট্রিবিউট হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি। এটা কেন করি? প্রতিটা শেপের মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে এভারেজ করার জন্য, সেম টু সেম হওয়ার কারণে। এখন এটাকে কি করব? ভার্টিক্যালি না হরিজেন্টালি? হরিজেন্টালি। তাহলে হয়ে গেল। এখন গ্রুপ করে দেব, ঠিক আছে? কন্ট্রোল জি দিলে এখানে গ্রুপ হয়ে যাবে, অথবা এখানে গিয়েও আমি গ্রুপ করতে পারি, ঠিক আছে? এবং কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল শিফট জি দিলে কি হবে? সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ হবে। কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, ঠিক আছে? আর কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। কেমন? তাহলে গ্রুপ হয়ে গেলে তো এখন যে কোনো জায়গায় মুভ করা যায় সবগুলো একত্রে। আর যদি গ্রুপ না করতাম তাহলে কিন্তু একটা একটা করে মুভ করা লাগতো, তাহলে কিন্তু আমার অ্যালাইনমেন্ট নড়বড় হয়ে যেত। বুঝা গেছে? এখন আমার যে পজিশনে রাখা দরকার, যদি আর এদিকে আপনি এদিকে আনবো, যদি এদিকে নিত এদিকে নিব, আমার অ্যালাইনমেন্ট ওইখানে যেরকম সে অ্যালাইনমেন্ট এটা রাখবো, ঠিক আছে? রাখার পরে আবার নিচে দেখবো কি ডিজাইন আছে। যেমন আমরা দেখছিলাম এরকম একটা ডিজাইন ছিল ডি এর মতো, তাই না? কোথায় ছিল এটা বলেন তো? এই যে এটা, তাই না? এখন এটা কি করব? আমি আমার ডিজাইনের সাথে পর্যাপ্ত বড় করব। কেন একটু বড় করব? কারণ হচ্ছে আমার এখান থেকে আরো কমাইতে হবে, ঠিক আছে? এখন রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট। এডিট পয়েন্টটা করার সময় আপনি স্মুথলি কমাবেন, যেন আপনার এই যে এটা যে সেন্টারে আছে সেন্টারটা যেন সেন্টারই থাকে। এটা এনে আবার এইদিকে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে? এটা যেন কমাই থেকে সেন্টারলি থাকে, নাহলে কিন্তু এটা যে ডি এর যে একটা বৃত্তর মতো আছে, হাফ বৃত্ত, ওইটা কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? যেমন এটা কি বৃত্তর মতো লাগে এখন? না কিন্তু। তাহলে আমরা একটু সুন্দর করে একটু কমাবো যেন এটা সেন্ট্রালি থাকে একটু। একটু নিচে নিয়ে আসি, এই যে হয়ে গেছে। তারপর এটা যদি আমি আরেকটু উপর নিতে চাই নিব, সমস্যা আছে কোনো? ডিজাইন হয়ে গেল। আবার ইনসার্টে যাই, এরকম কি ছিল? রেক্টেঙ্গুলার ছিল। কয়টা ছিল? অনেকে এরকম বড় করে ফেলেন। আমার যেরকম এই যে এত চিকন করবো এরকম, যেরকম দেখতে দেখা যায়, হয়ে গেল না?
এখন এটাকে কয়টা বানাবো? 3। এখন আমি কি করব, ড্র্যাগ করে কপি করে নেব। আর এইগুলো কিন্তু কাছাকাছি রাখবেন, ঠিক আছে? আপনারা যখন স্যাম্পল দেখবেন তখন দেখবেন এটা কতটুকু কাছাকাছি, ওই জিনিসটা আপনাকে মেজারমেন্টটা বুঝতে হবে। কাছাকাছি রেখে তারপর যাবেন, সিলেক্ট করে শেপে যাবেন, অ্যালাইন করবেন কি লেফট এবং কি ভার্টিক্যালি, এবং কন্ট্রোল জি দিয়ে কি করে দেবো, গ্রুপ করে দেবো। দেন এটা সম্ভবত এরকম ছিল, তাই না? যদি মাউস দিয়ে করতে সমস্যা হয় এরো দিয়ে করে দেবো, ঠিক আছে? দেন আমাদের ইনসার্টে গেলে আরেক ধরনের শেপ ছিল, সেই শেপটা হচ্ছে আমাদের বেলুনের মতো, তাই না? সেটা কোন জায়গায় ছিল? এই যে এটা বেলুনের মতো করে নিলাম। আমরা জানি কতগুলো শেপের মধ্যে পয়েন্ট অটোমেটিক আসে, ওই পয়েন্ট দিয়ে আপনার যদি প্রয়োজন এটাকে একটু বড় করতে বড় করব, যদি মনে হয় একটু ছোট করব ছোট করব, যদি মনে হয় এটা একটু চ্যাপটা করতে হবে তাহলে এই যে আরো পয়েন্টার অ্যাড আছে, এই যে পয়েন্টার ধরে অ্যাড করে চিকন করে নেব, এদিক থেকে চাপাইতে পারবো, ঠিক আছে? চাপানোর পরে এটা যদি ঘুরাই দিতে ঘুরাই দিব, এবং আমার যদি মনে হয় আমার এই বাঁকাটা চলে যাবে নিচে আর এই নিচের অংশটা চলে যাবে উপরে, তাহলে আমি নিচ থেকে টেনে নিয়ে উপরে নিয়ে যাব, সমস্যা আছে কোনো? পরে তারপরে এটা আমি তাহলে ঘুরাই দিতে পারি, দেখবেন পরে আমার ওটার মতো কিন্তু হয়ে যাবে, তাই না? এনে বসায় দিব, আরো ঘুরাইতে গেলে আরো ঘুরাই দেবো, ঠিক আছে? আর একটু লম্বা করতে গেলে একটু লম্বা করে দেবো। তো এইভাবে যেরকম ডিজাইন দরকার সেরকম ডিজাইন করে দেবো, এবং এটা পজিশন দেখবো এখানে কিরকম আছে। আপনারা কি করেন, একটা এখানে রাখেন আর এখানে থাকে একটা, মানে ডিজাইনের কোনো মিল থাকে না, এটা যেন মিল থাকে। আর আপনাদের কিন্তু দেখেন আমার কিন্তু একটা লাইনের মতো ডট ডট লাইন দেয়, এই লাইন দেখলেও বোঝা যায় ওইটার আর এটা সমান কিনা। তারপর কি করব, আরেকটা ছিল কি, দুটো সার্কেল ছিল, একটা বড় একটা কি ছোট। সার্কেল গোল করতে গেলে কি করতে হবে, শিফট চেপে ড্র্যাগ করতে হবে, তাই না? তারপর কপি করে আরেকটা করে নিই, তারপর শিফট চেপে এটাকে ছোট করে নিই, হয়ে গেল। এখন এটাকে ধরে গ্রুপ করে নিই, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিই, তাই সরাইতে আমার সুবিধা হবে। এই যে আমার ডিজাইন কিন্তু শেষের দিকে শেষ হয়ে গেছে। তাহলে ডিজাইন করতে কিন্তু এইসব সিম্পল ডিজাইন করতে সময় লাগে না, কিন্তু আপনারা বহুত সময় লাগান, 15 মিনিট 20 মিনিট অনেকে নিয়ে নিছেন, ঠিক আছে? যেমন ওই পাশে দু একজন আমি দেখছি অনেকের 4-5টা স্লাইড করা শেষ আর ওরা ডিজাইনই করে, এমনটা করলে হবে না, ঠিক আছে? সিম্পলি একটা ডিজাইন, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো থিম নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? তাহলে করা শেষ হয়ে গেলে এই যে স্লাইড মাস্টারে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনারা এই জিনিসটা আজকে অনেকেই করছেন। কি করছেন বলেন তো? আমার যখন ডিজাইন শেষ শেষ হওয়ার পরে আপনার হোমে চলে গেছেন, হোমে চলে গেলে কি হয়, স্লাইড মাস্টারের যে মাস্টার ক্লোজ ভিউটা আছে সেটা থাকে না। তখন মনে করেন কি আমি নর্মাল ভিউতে আছি, আসলে কি নর্মাল ভিউতে আছেন? কারণ আমি স্লাইড মাস্টারে গিয়ে কি হোম ইনসার্ট এগুলো কাজ করতে পারি না, তাহলে আসলে তো এটা থাকবেই না। তো এটা ক্লোজ করার জন্য তো আপনাকে হোম টেপ থেকে আপনার স্লাইড মাস্টারে যেতে হবে, কিন্তু আপনারা কয়েকজন করছেন কি এখানে না গিয়ে ক্লোজ না করে এইখানে কাজ করা শুরু করে দিচ্ছেন, তাহলে এই কাজটা করা যাবে না। আপনার কি করতে হবে, এই হোম টেবে ইনসার্ট টেবে যাইখানেই থাকেন না কেন আবার যাইতে হবে স্লাইড মাস্টারে, যাওয়ার পরে আপনাকে ক্লোজ মাস্টার ভিউ করে নিতে হবে, তখন নর্মাল একটা ভিউ আসবে। দেন আপনারা নিউ স্লাইড থেকে এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন, ঠিক আছে? এখন কন্ট্রোল এম দিয়ে আপনি আরো কয়েকটা নিয়ে নেন, কোন সমস্যা আছে কোনো? বেশি নিলেও সমস্যা নাই, কম নিলেও সমস্যা নাই। তাহলে দেখেন আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা ডিজাইন তো আমাদের থাকবে মাস্টার স্লাইড হিসেবে, আমরা দ্বিতীয় থেকে টাইটেল স্লাইড ধরবো। এখন দ্বিতীয়তে কি আছে একটু দেখি। এই যে সেম আগের মতোই, একটা টেক্সট ছিল, একটা ছবি ছিল, একটা নেম এবং রেজিস্ট্রেশন ছিল, একটা লোগো ছিল, সেম আগের মতোই। মেজারমেন্ট কি ছিল এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? তাহলে এরকম করিনি আমরা, ইনসার্টে যাব, একটা পিকচার নিয়ে আসি, পিকচার না থাকলে স্ক্রিনশট দিব, যেমন আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি এখান থেকে, সাপোজ স্ক্রিন ক্লিপিং কি নিয়ে আসবো, দুইটার মধ্যে থেকে নিয়ে আসি, চলে আসলো। এখন কি করব, আমার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট থেকে এখানে দিয়ে দিব। আর ছবিতে স্ক্রিনশট নিলে আসলে ছবির সাইজটা ভালো করে বোঝা যায় না, তখন ছবির জন্য একটা বর্ডার দিয়ে দিবেন, সিম্পলি একটা বর্ডার সিলেক্ট করে এই যে দেখেন পিকচার বর্ডার, পিকচার বর্ডারটা ব্ল্যাক করে দিলাম এবং উইথটা একটু মোটা করে দিলাম, তাহলে এটা ছবি ছবি মনে হয়, তাই না? সাইডে রাখলাম, ইনসার্টে গেলাম, টেক্সট বক্স নিয়ে আসলাম, এখানে লিখলাম কি ওয়েলকাম,
এবং এটা যেহেতু আপার কেসে আছে, আমরা চাইলে এখান থেকে আপার কেস বানিয়ে নিতে পারি, নলে আপার কেস করে লিখতে পারি। তারপর এটার ফন্ট সাইজ, আমরা প্রথমে কোনো ফন্ট সাইজ এগুলো সিলেক্ট করব না। তারপর আমি এখানে সাপোজ দেখানোর জন্য ফন্ট সাইজ দিচ্ছি। কালার টালার থাকলে এগুলো সবসময় পরে দেবো, ঠিক আছে? সবকিছু এনে রেখে চলে যাবো। অবজেক্ট যা যা থাকবে প্রতিটা স্লাইডে ইনসার্ট করে ফেলবো, পরে একদিক থেকে যাব আর ডিজাইন করতে থাকবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি করব, ইনসার্টে যাওয়ার পরে দেখা গেছে কি দুইটা লাইন আছে, তাই না? কপি করে এটা ব্ল্যাকটাকে ব্ল্যাক করব, থিকনেসটা যে মোটা করতে হবে মোটা করব। সরি, কপি হয় নাই। হ্যাঁ, বুঝতে পারছি কি? সেম এটার একটা কপি করে আরেকটা ছবি বানায় নিই, এটা লোগো হিসেবে রেখে দিই চিকন করে এখানে, ঠিক আছে? অথবা এটা না দিয়ে আমরা ইনসার্ট থেকে এরকম লোগো ধরনের কোনো কিছু একটা অ্যাড করে দিতে পারি। লোগো ধরনের কি অ্যাড করা যায় এখানে? একটা স্টার অ্যাড করে দিই আপাতত, ঠিক আছে? এটা মনে করি একটা লোগো, কেমন? আচ্ছা, তাহলে আমাদের প্রথম ডিজাইনটা শেষ প্রায়। ইনসার্টে যাবো, টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে আর বেশি কিছু লেখার নাই। নেম, তারপর হচ্ছে কি ছিল, রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? ওকে, তাহলে এগুলো আমরা লিখে নিব। তাহলে প্রথম স্লাইডে কাজ শেষ, দ্বিতীয় স্লাইডে আসি। এইখানে দেখেন, এই দ্বিতীয় স্লাইড হচ্ছে আমাদের এইটা, খেয়াল করছেন? স্পেসিফিকেশনটা একটু খেয়াল করি। আমাকে বলছে ইনসার্ট দি ইমেজ, এমন একটা ইমেজ নেওয়ার জন্য, যে হ্যাঁ করে আছে, মানে কোনো কিছু দেখে বলতেছে ওয়াও, মানে এমন একটা ছবি নিতে হবে, তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে, তাই তাই না? তারপর বলতে পজিশন ইমেজ, মানে পজিশন দি ইমেজ, অর্থাৎ আমার যে একটা শেপ আছে শেপের মধ্যে ওই পজিশনের মতো করে একটা ইমেজ রাখতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড করতে হবে কি ট্রান্সপারেন্ট, ইমেজের ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, স্বচ্ছ হতে হবে। তাহলে এটা করার জন্য অবজার্ভ করে দেখি, এটা কিন্তু একটা শেপ, স্টারের মতো দেখতে, যেটা আপনি কিন্তু ইনসার্টে গেলে কিন্তু এরকম একটা শেপ পাবেন। তাহলে আমরা শেপে যাই, এই যে দেখেন এরকম শেপ কিন্তু এখানে আছে, দেখছেন? এরকম আরো শেপ আছে, সম্ভবত এটা না, শেপটা একটু চেঞ্জ করে দিই। এই যে এটা ডিলিট করে দিই। এই যে এটা ছিল, তাই না? বুঝতে পারছি, শেপ চলে আসলো। এখন শেপের ভিতরে কি কি আছে একটু অবজার্ভ করি আমরা। শেপের ভিতরে দেখা যাচ্ছে একটা হাত আছে, সে কি করছে, ওই লেখাটারে কি করছে, পুশ করছে, তাই না? আর এটা হ্যান্ড, হাত, আর এটা হচ্ছে একটা মানুষ, ম্যান, তাই না? তাহলে আমাদের কাছে যদি কোনো ছবি না থাকে, এরকম ছবি আনতে গেলে তো অবশ্যই অনলাইন ইউজ করতে হবে। যদি অনলাইন আমাদের ডাটা যদি অফ রাখে, তাহলে আমরা এরকম যে কোনো একটা ছবি নিয়ে এসে জাস্ট এভাবে বসায় দিব। এই হাতের জায়গায় যে কোনো একটা তীর চিহ্ন এনে বসায় দিব, আর ছবির জায়গায় স্ক্রিনশট দিয়ে যে কোনো একটা ছবি এনে বসায় দিব। আর যদি নেট থাকে তখন আমরা কি করব? সাপোজ আমাদের কাছে নেট আছে, তাহলে আমরা কি করব, ইনস্টালে যাব, এই যে পিকচারের জায়গায় আমরা যাব কোথায়, অনলাইন পিকচার। পিকচারে গেলে যে দেখবেন এখানে একটু লোড নেবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। এই যে এখানে আমরা সার্চ করতে পারবো, তাহলে ছবিটা দেখলে কি রিলেটেড আমরা বুঝতে পারি। তাহলে আমরা যদি বলি যে এটা একটা ওয়াও ম্যান, তাহলে কি লিখবো, ওয়াও ম্যান লিখে যদি এখন আমি সার্চ করি, একটা ইন্টার দেই, তাহলে কি হবে, এই রিলেটেড কতগুলো এখানে ছবি দেখাবে। দেখেন এখানে ওয়াও ওয়াও লেখা আছে, কিন্তু মেন নাই, মানুষ আছে নাই। এখানে একটা বিষয় খেয়াল করবেন সবসময়, যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, সার্চ করে যদি কাঙ্ক্ষিত ফলাফল না পান, তাহলে এইখানে দেখুন একটা চেক বক্স আছে, খেয়াল করছেন? এই চেক বক্সটা উঠাইয়া দিবেন, উঠাইয়া দিলে আরো অন্যরকম কতগুলা ছবি আসবে। এই যে দেখেন কতগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার কাঙ্ক্ষিত ছবিটা খুঁজতে হবে ওই রিলেটেড, ওইটাই যে হয়তো এরকম না, ওইটা হইলে তো ভালো, আর না হলে এইরকম ট্রান্সপারেন্ট কিছু একটা ছবি এখান থেকে নিবেন, আগে খুঁজবেন।
যে এরকম আছে কিনা, ট্রান্সপারেন্ট দেখতে হবে। যেমন এটার মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখা যায় আছে, তাই না? সম্ভবত ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড মানে এইটাতে আছে, তাই না? আচ্ছা, আমরা আরো দেখি এরকম ছবি আছে কিনা। এই যে এটা কি, এটা ওই ছবিটা কি এটার মতো না দেখতে? এই যে এটার মতো দেখতে, তাই না? এটা ছিল না? কি ছিল না? হাত ছিল না? তাহলে হাত ছাড়া হলে হাত ছাড়া নিতে হবে। এটা নিব? চশমা কোনটা? এটা? 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 তাহলে ভালো লাগছে। আচ্ছা, এইটা নেই, হ্যাঁ। এটা হলো ট্রান্সফার না, এটা নেই, হ্যাঁ। ইনসার্ট করি, সিলেক্ট করে ইনসার্ট করলাম। এই যে দেখেন, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কারণ আমি এটার উপর যদি রাখতাম তাহলে আমার শেপটা ঘুরে যেত, তাই না? তাহলে এটা একটা ট্রান্সপারেন্ট ছবি। তাহলে এটা একটু কমায়া এখন আমার পজিশন যেরকম সেরকম করে এটা কি করব, রেখে দেব। বুঝতে পারছি? তারপর আবার যাব, আমরা ইনসার্টে যাব, অনলাইনে যাব। লিখবো কি পাঁচ, যেহেতু পাঁচ করতেছে, তাই না? PUNCH, তাই না? পাঁচ হ্যান্ড। এই যে প্রথম ছবিটাই দেখা যাচ্ছে, এটা এটা ছিল না? তো এটা ক্লিক করে ইনসার্ট করি। অনেক সময় একটা ছবির সাথে আরো অনেক কিছু চলে আসে, যেমন কিছু লেখা চলে আসে, মানে গ্রুপ হয়ে দুই তিনটা জিনিস চলে আসে। যদি চলে আসে তাহলে ওই গ্রুপটাকে ডিলিট করে দিবেন। আচ্ছা, এটা চলে আসে, তাই না? এই যে দেখেন, এখানে দুইটা গ্রুপ আছে, দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কত একটা টেক্সট আছে, দেখছেন? আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করবো, টেক্সটটাকে সিলেক্ট করে এটা ব্যাকস্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করতে পারি, ছোট করে দিতে পারি। ঠিক আছে, এই যে ছোট করে দিলাম। তারপর এটাকে আমরা তাহলে একটু ক্রপ করতে পারি, ক্রপ করে অবাঞ্ছিত অংশ ডিলিট করে দিতে পারি। এই যে এভাবে ডিলিট করে দেবো, ডিলিট হয়ে গেল। তাহলে কিন্তু ওইটার মতো হয়ে গেল না আমার? এখন কি করবো, ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে আসবো, নিয়ে এসে এখানে লিখবো। এখানে কি লেখা ছিল? দি পাওয়ার অফ ইমেজ, তাই না? কি ছিল? দি, ইন্টার দিলাম, পাওয়ার, POWER, পাওয়ার অফ কি এর সাথে ছিল? ইমেজ, তাই না? এখন এখানে একটু খেয়াল করি, অফ নিচে, তাই না? এই পাওয়ারের মধ্যে POW কিন্তু ক্যাপিটাল, তাই না? তাহলে আমাদেরও এরকমই করতে হবে। কি করব, জাস্ট POWER কে ধরে, এই তিনটাকে ধরে আমরা আপার কেস করে দেই, করে দিলাম আপার কেস। ইগনোর করলাম, অফটাকে নিচে নামিয়ে দিলাম, ইমেজের ইয়াটাকে একটু উঠিয়ে দিলাম। এখন ইমেজের যেটা আছে সেটা কি হবে, আপার কেস হবে, তাই না? আপার কেস হয়ে গেল। এখন হচ্ছে কি, এটা ধরে আমাদের লাইন স্পেসিংটাকে একটু বাড়িয়ে দেব, তাই না? বাড়িয়ে যাওয়ার পর এখন দেখবো এখানে কিরকম ভাবে পজিশনটা আছে। তাহলে ওইভাবে এটা পজিশন করে দেব। আমার যদি মনে হয় এটা কি এরকম ছিল নাকি, দেখি তো একটু। দি পাওয়ার অফ ইমেজ, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে কিছু ছিল হচ্ছে পাওয়ারের, এটা একটু হবে কি বড়, তাই না? ইমেজটা হবে কি একটু বড়। ঠিক আছে, আমি একটু কমিয়ে দেই। তাহলে আমাদের এরকম ছিল দেখতে, তাই না? হ্যাঁ। এখন এটা কালার, শেপ কালার যদি চেঞ্জ করতে হয় করবেন। বুঝতে পারছি কি? ওকে, তাহলে এই ডিজাইনটা কিন্তু আমাদের মোটামুটি কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা, পরের স্লাইডে যাই।
পরের স্লাইডে দেখা যায় এরকম একটা চার্ট আছে আমাদের, তাই না? তো এইটা করার জন্য আমরা এখানে 3 নাম্বার স্লাইডে যাই, বলতে ক্রিয়েট টাইটেল টেক্সট, মানে টেক্সট দিয়ে একটা টাইটেল লিখতে হবে, এই যে এই টাইটেলটা, ঠিক আছে? এটা টেক্সট বক্স দিয়ে লিখতে হবে। তারপরে বলছে একটা ব্যাকগ্রাউন্ড ফিল কালার দিতে হবে, আর এটা একটা চার্ট করতে হবে, এরকম চার্ট, তাই না? থার্ড চার্ট না এটা, লাইব্রেরি ভার্সেস ইঞ্জিনিয়ার, তাই না? হ্যাঁ, তো এরকম একটা চার্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, অ্যাড রেক্টেঙ্গুলার অ্যাট দি টেক্সট বক্সেস, গ্রাফ লাইন ডিস্ট্রিবিউট অ্যালাইন প্যারাগ্রাফ লাইন গ্রাফ লাইন। আচ্ছা, এটা আপনাকে বলছে কি চার্ট দিয়ে না করে আপনাকে বলছে এটা নিজেরা করার জন্য, ঠিক আছে? এই যে একটা টেক্সট বক্স নিতে হবে, রেক্টেঙ্গুলার একটা শেপ অ্যাড করতে হবে, আপনাকে গ্রাফের মতো লাইন অ্যাড করতে হবে, তারপর হচ্ছে একটা ফিল কালার দিতে হবে, টেক্সট বক্সে একটা টাইটেল দিয়ে টেক্সট নিতে হবে, ঠিক আছে? কাজটা করতে হবে এইভাবে। তার থেকে কিন্তু সহজে করে ফেলতে পারি, কিন্তু আমাকে তার থেকে করতে বলে নাই, বলছে নিজের মতো করে এটাকে ক্রিয়েট করতে। এই ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে তাহলে? এটা হচ্ছে একটা শেপ, শেপের ভিতরে একটা ফিল কালার, তারপর এইখানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার দুইটা শেপ, তারপর এগুলো হচ্ছে লাইন শেপ, আর এটা হচ্ছে একটা টেক্সট টেক্সট বক্সের ভিতরে লেখছে, এই 40 এটাও একটা টেক্সট বক্সের ভিতরে লেখছে, এর ভিতরে যে লেখা এইটাও একটা টেক্সট বক্সের ভিতরে লিখছে। তাহলে এটা আমরা করতে পারবো না? আমরা নর্মালি একটু করি, দেখি একটু, আমি এখান থেকে বের করে করি, বারবার ওইখানে গেলে সমস্যা হয়। একটা শেপ নেই, রেক্টেঙ্গুলার একটা শেপ নেই, ঠিক আছে? এটা ফিল কালার থেকে একটু নর্মাল ফিল কালার দিই, এরকম। না, এটা হচ্ছে ফিল কালার হবে, পুরো বক্সটা না, এটা বড় করতে আর কি, ঠিক আছে? করার পরে আমরা আবার ইনসার্টে যাব, যাওয়ার পরে কি করব, এরকম দুইটা শেপ নিয়ে আসবো, এই যে এরকম নিয়ে আসলাম, কপি করে আবার একটা বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পরে কি করবো, একটু বড় করে দিলাম। হ্যাঁ, লাইন শেপ কেন এরকম এরকম যে, এটা তো পরে করব, আমি আগে যেটা সেটা করতে হবে। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এটা আর এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যালাইন করতে হবে। এই কথা বল না বলি, এটাকে অ্যালাইন করতে হবে। কি অ্যালাইন করবো বলেন তো? এখন টপ করবো না বটম করবো? টপ করলে কি হবে বলেন তো? টপ মিলবে। তাহলে আমার যখন যেটা প্রয়োজন করবো কি, বটম। করার পরে এখন কাজ হচ্ছে আমাকে যে লাইন শেপ গুলো আছে সেগুলো অ্যাড করা। ইনসার্টে যাব, এই যে লাইন শেপ গুলো আছে শিফট ধরে এরকম লাইন দিয়ে দিব আমরা, এই যে এরকম লাইন দিয়ে দিব, ঠিক আছে? এটা লাইন কালারটা মনে হোয়াইট ছিল, তাই না? এই যে হোয়াইট ছিল, এবং এটা উইডটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? হয়ে গেল। এখন হচ্ছে এরকম সবগুলো লাইন শেপ হোয়াইট, কপি করে করে এই যে দিয়ে দিলাম, যতটুকু গ্যাপ আছে এতটুকু গ্যাপ দিব। টোটাল কয়টা হবে এখানে? 1 2 3 4 5 6 7টা, তাই না? তাহলে একটা দুটা তিনটা হয়েছে, আর কয়টা নিতে হবে? 4টা 5টা 6টা, তারপর কি 7টা। নেওয়ার পরে সবগুলোকে কি করতে হবে এখন? সিলেক্ট করে এখন আমাকে অ্যালাইন করতে হবে। কি অ্যালাইন করব? লেফট অ্যালাইন, তাই না? তারপর কি করব, এটাকে ভার্টিক্যালি, এখানে কি ডাবল ইয়ে হয়েছিল কিনা? হ্যাঁ, এখানে কি ডাবল ছিল সম্ভবত, তাই না? এই যে ডাবল হয়ে গেছিল এখানে, কোনোভাবে হয়ে গেছে, এটা বাইরে নিলে বোঝা যাবে না, এমনি রাখি কারণ কালার চেঞ্জ তো, এখানে রাখি আপাতত। তাহলে কয়টা হয়েছে? একটা দুইটা তিনটা, এই যে এখানেও আছে দুইটা। কেমনটা লাগে? এতগুলো কখন করলাম আমি? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, তাই না? এখন কি করব, আমি এটারে গ্রুপ করে দেব, তাই না? গ্রুপ করে এখন পজিশন অনুসারে আমি বসায় দিব। আমার মনে হয় কি এটা কালোই থাক, এটা অন্য কালার থাক। আচ্ছা, এটা একটু কালোই রাখি এবং থিকনেসটা একবারে
আমি চেঞ্জ করে দিব, একটু মোটা রাখি এখন, ঠিক আছে? তাহলে সহজ হবে। কপি করলাম, কয়টা হবে? আচ্ছা পরে করতেছি, কয়টা হবে? 1 2 3 4 5 6 7টা। সিলেক্ট করবো সবগুলা, সিলেক্ট করে এখন কাজ কি আমার? অ্যালাইন করা। কি অ্যালাইন করব? লেফট। এবং অ্যালাইন করবো কি এখান থেকে? ভার্টিক্যালি। হয়ে গেল। এখন কি করে দেবো? গ্রুপ। এই গ্রুপ করার পরে এখন চাইলে আমি আউটলাইন থেকে এটা হোয়াইট করে দিতে পারি। সমস্যা আছে কোনো? একবারে হয়ে গেল, একটা করে করার দরকার নেই। আচ্ছা পরেই করি, আগে আমার টোটাল কাজটা শেষ করি। ঠিক আছে? এই যে দেখেন আমার কিন্তু মিলে গেছে। এখন আমার শেপটার সাথে একটু কাজ করতে হবে, দেখতে হবে যে এই শেপটা এখান থেকে একটু কম, তাই না? আর ওই শেপটা কি 7 নাম্বার পর্যন্ত, মানে এই পর্যন্ত। দেখেন আমার কিন্তু ডিজাইন প্রায় শেষের দিকে। এখন আমি ইনসার্টে যাব, বিভিন্ন টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে নিয়ে এসে এখানে যা যা লেখা আছে, যেমন আমার এখানে লেখা আছে কি একটা টাইটেল লেখা আছে, সেই টাইটেলটা লিখে আমি চাইলে এই শেপটাকে একটু বড় করে দিই। সমস্যা আছে কোনো? এটা এই টাইটেলটা এখানে লিখে দিব। তারপর আবার চাইলে টেক্সট বক্স আনতেও পারি, নাহলে এটা কপি করে আরেকটা বানায় নিয়ে এটা কেটে আমরা লিখতে পারি কত পার্সেন্ট? 48%। ছোট করে দিলাম, করে এটাকে এই যে এটার উপরে নিয়ে বসিয়ে দিলাম, এবং এটাকে কপি করে আবার এখানে নিয়ে বসিয়ে দিলাম। এটা কত হবে? 60%, তাই না? 60% হয়ে গেল। এখন কথা হচ্ছে এটার আবার একটা কপি করব, কপি করে এখানে লিখবো। আমি কি লিখবো? ভিতরে কি লেখা ছিল? ভিতরে যে লেখাটা ছিল সেই লেখাটা লিখবো। লিখে কি করব বলেন তো? এটা এক লাইনে বানাবো, এই যে এভাবে এক লাইনে বানাবো। ঠিক আছে? বানানোর পর এটা জাস্ট এভাবে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে নিয়ে জাস্ট কি করব? এইখানে ধরে বসিয়ে দিব। এভাবে কয়টা হবে? 3টা। এখন এই গ্রুপটাকে করে দিব কি হোয়াইট কালার, তাই না? এবং এটার ফিল কালারটা ব্ল্যাক করে দিই, তাই না? দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এটা কি কালার ছিল? এটা মানে ব্ল্যাক ছিল, যে লেখাটা ছিল এখানে, তাই না? এটা হোয়াইট কালার দিতে হবে তাহলে, তাই না? হ্যাঁ, এটা যে ইগনোর করে দিলাম, এই লেখাগুলারে ধরে ইগনোর করে দিলাম, তাহলে এই দাগগুলো থাকবে না। দেখেন আমার কিন্তু ওই সরি, এখানে আমাদের কি ছিল? এই ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করি, অন্য কালার দিই। এই ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্ল্যাক করলে কিন্তু আমার লেখা কিন্তু টেক্সট কিন্তু কি ছিল? ফন্ট কালার ব্ল্যাক ছিল, তাহলে ব্ল্যাকে ব্ল্যাকে কি হয়ে যাবে? ভালো দেখা যাবে, তাই না? তাহলে এটা আমরা হোয়াইট করে দিই, আগে করিনি। এই যে হোয়াইট করে নিই। আসলে ব্ল্যাক করার দরকার নাই, আমার মনে হয় যে ব্ল্যাক করার দরকার নাই। এটা আসলে মানে ইয়ে করছে তো, প্রিন্ট করছে তো, এই জন্য ব্ল্যাক দেখা যাচ্ছে, তাই না? যে কোনো একটা যে এরকম মানে এত ফুল কালার না দিয়ে মানে একটু হালকা কালার দিব, তাহলে আর অত কিছু করার দরকার হবে না। ঠিক আছে? এরকম এমনই থাকুক। বুঝতে পারছি কি? তাহলে এভাবে ডিজাইনটা করব। বিষয়টা ক্লিয়ার? পরের স্লাইডে যাই। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, পরের স্লাইডে কি বলছে দেখেন। আমাদের এরকম একটা স্লাইড নিয়ে আসতে হবে। 4 নম্বরে যদি আমি যাই, দেখি এখানে কি বলছে। এটা একটা অর্গানাইজেশন চার্ট। ঠিক আছে? এটা কি ধরনের চার্ট? অর্গানাইজেশন চার্ট। যদি এটা চার্ট না হইতো তাহলে আমরা বানায় নিতাম, তাই না? বানাইতে কি পারলাম বলে না? রেক্টেঙ্গুলার আর লাইন শেপ দিয়ে বানানোর জন্য তো আমরা উস্তাদ, তাই না? আচ্ছা, যেহেতু একটা চার্ট, আমরা ইনসার্টে যাব, চার্টে যাব। চার্টে যাওয়ার দেখবো যে আসলে চার্ট হচ্ছে এরকম নর্মাল চার্ট, কিন্তু এটা যে চার্ট এটা হচ্ছে স্মার্ট আর্ট, মানে স্মার্ট চার্ট। তাহলে আমরা কিন্তু স্মার্ট চার্টে যেতে হবে। এইখানে গেলে এখন যদি আমরা চার্টে যাই, সম্ভবত এটা আছে এইটার মধ্যে, হিরিসি চার্টের মধ্যে আছে, যে দেখেন এই চার্টটা দেখতে। ঠিক আছে? এই চার্টে যদি একটা ক্লিক করি, এখানে প্রিভিউ দেখতে পাবো। এখন চার্ট কিন্তু হুবহু পাবেন না, সেম টু সেম দেখতে এরকম এমন পাবেন। আমি যদি এটাকে যদি ওকে করি, চলে আসলো। আসার পরে আমি যদি ওইটার সাথে একটু মিলাই, অবজারভেশন করি, তাহলে দেখা যাচ্ছে কি এখানে একটা, এখানে হচ্ছে একটা, নিচে কয়টা? 3টা। এখানে কি আছে? সেম নাই। এটা না। কারণ কি বলেন তো? দেখেন এটা কি এমনই ছিল নাকি? আসলে সেম ছিল?
ও সেমই তো আছে, সে তো আর কিছু করা লাগবে না। এখন কথা হচ্ছে গিয়ে, সাপোজ মনে করেন এখানে হচ্ছে আমার দুইটা ছিল, কয়টা? সাপোজ এখানে কয়টা? দুইটা, কিন্তু এখানে আসলো কয়টা? তিনটা। তখন কি করব? একটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলেট চাপলে কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। এখন ডিলেট করে দিলাম, অথবা আমার চারই ছিল এরকম, কিন্তু দরকার ছিল এখানে কয়টা? তিনটা। তাহলে আমি কি করবো? রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে দেখবেন এই যে আমরা টেবিল অ্যাড করছিলাম না, সেম এই যে অ্যাড শেপ, কোথায় করব? আফটার, পরে নাকি? এই যে পরে হয়ে গেল। এখন আমার যদি মনে হয় যে এই শেপের আন্ডারে আরো তিনটা করব, তাহলে রাইট বাটন ক্লিক করব, অ্যাড শেপে যাব, বিলো, নিচে। বুঝতে পারছি কি? এখন এর আন্ডারে যদি চিন্তা করি, তাহলে কি এর নিচে করব না এটারে ধরে করব বলেন তো? এটারে ধরে করলে কি হবে? এটার আন্ডারে আরেকটা হবে, তাই না? যদি আমরা করি এটাকে ধরে রাইট বাটন ক্লিক করি অ্যাড শেপ, তাহলে কি হলো? এটার আন্ডারে নিচে নিচে হবে। কিন্তু আমি যদি বলি, এখন এটাকে ধরে যদি আমি বলে দেই অ্যাড শেপ কি আফটার কি রাইট, সরি কি করছি, এটাকে ধরে আফটার দিলে নিচে আসে কেন? এটার বৈশিষ্ট্য সম্ভবত এরকম, আমরা একটু দেখি তো। দিল। আচ্ছা আচ্ছা, এটার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এরকম, মানে এটা যদি করি নিচে নিচে আসবে। যদি আপনাকে এইভাবে নিচে নিচে না এনে যদি আপনাকে এটা বরাবর এই সারি মতো আনতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যাড শেপের আগে আপনাকে আগে অ্যাড এসছেন আগে অ্যাড করে নিতে হবে। এই যে দেখেন এখানে চিত্র দেওয়া আছে, বুঝছেন? আর এইটার মানে এই বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রথমত নিচে নিচে আসবে। তারপর যদি এটা সারিতে আনতে চান, তাহলে অ্যাড এসছেন আগে অ্যাড করে নিতে হবে, রোটাকে অ্যাড করে নিতে হবে, তাহলে আপনার এইভাবে আসবে। তাহলে এভাবে আমরা চাইলে একটা অ্যাড করতে পারি, একটা কি করতে পারি? রিমুভ করতে পারি। বোঝা গেছে? তাহলে আমাদের কাজের প্রয়োজনে আমরা দেখতে এরকমটা নিয়ে আসবো, দেন এটার কাজের পরিধি হিসেবে আমরা এটা কাট করে এটাকে ওইরকম বানায় নিব। ক্লিয়ার বিষয়টা? এখন লেখা হচ্ছে আমরা চাইলে কিন্তু এটাকে ছোট করতে পারি, এভাবে ছোট করে নিতে পারি। ঠিক আছে? আমরা চাইলে কিন্তু এই প্রতিটা শেপও ছোট করতে পারি। ঠিক আছে? তারপরে এর ভিতরে আমরা লিখতে পারি, লেখা যদি বেশি হয় তাহলে এর ফন্ট সাইজ কি করে দিতে হবে? কমিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে কিন্তু এই কাজটা করতে হবে, ভিতরে কি লেখা আছে ওইখান থেকে আমরা লিখবো। ওকে, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে এরকম একটা কি চার্ট আছে, এটা কি চার্ট আমরা দেখে আসি। এই চার্টটা নেওয়ার জন্য আমাদের কতগুলো ডাটা দেওয়া আছে এখানে, খেয়াল করছেন? এই ডাটাগুলো দিয়ে আমাকে চার্ট করতে হবে, কিন্তু এই চার্টটা যদি একটু খেয়াল করি, তাহলে এটা দেখা যাচ্ছে কি ধরনের চার্ট বলেন তো? একটা কলাম চার্ট। তাহলে আমরা যাবো এখানে, যাওয়ার পরে আমরা যাবো কোথায়? ইনসার্ট, দেন আমরা যাবো কোথায়? চার্টে। যাওয়ার পরে যাবো কলামে। কলামে অনেক কলাম চার্ট আছে, 2D 3D সহ। তাহলে এটা যেহেতু নর্মাল চার্ট, নর্মাল চার্টে ক্লিক করে ওকে করে দিব। এই যে চার্ট চলে আসছে। আসলে আমরা জানি চার্টের সাথে একটা কি দিয়ে দেয়? এক্সেল ফাইল দিয়ে দেয়। এখন ওইটা দেখে দেখে আপনাকে ডাটাগুলা লিখতে হবে। যেমন এখানে ডাটা কি বলছে? 10 মিনিট। কপি করলাম, দেখি কপি করে বসানো যায় কিনা এখানে। তাহলে এই ক্যাটাগরি জায়গায় কি হবে? ওই নামগুলো হবে, তাই না? তারপর আসি, এই জিনিসগুলো হবে কোন জায়গায়? এই সিরিজগুলোতে। হয়ে গেল। তারপর এই সংখ্যাগুলো কোথায় হবে? এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখেন ওইটার মতো কিন্তু আমার হয়ে গেছে। দেখেন মিলছে কিনা? তাহলে এভাবে ডাটাগুলো কিন্তু এডিট করতে হবে।
এখন আমি যদি এখানে এরিয়াটা কমায় দিই তাহলে কি হবে বিষয়টা? এই যে এরিয়া কমায় দিলাম, ডাটা ঠিকই আছে কিন্তু এরিয়া না থাকার কারণে কিন্তু আমার কিন্তু কমে গেছে। এই কাজটা আপনারা অনেকেই করেন, ঠিক আছে? বুঝতে পারছি? এটা ক্লোজ করে দিলাম। এখন এখানে দেখি ওইটার মতো দেখতে হয়েছে কিনা বা কি শর্ট আছে। এখানে টেক্সট বক্স দিয়ে লিখতে হবে টেক্সট অনলি গ্রাফিক্স, ও সরি, এই যে দেখেন টেক্সট অনলি গ্রাফিক্স অ্যানিমেশন, এই জিনিসটা কোথায় আছে বলেন তো? রাইট আছে। এটাকে কি বলা হয়? লিজেন্ড, তাই না? লিজেন্ডা। এই লিজেন্ডাটা কিন্তু আমরা চাইলে টপে রাখতে পারি, রাইটে রাখতে পারি, লেফটে রাখতে পারি, বটমে রাখতে পারি, কিন্তু এই জায়গায় কোথায় আছে? রাইটে। তারপর এই যে টাইম লেখা আছে, এখানে নাম্বার অফ পিপল, স্লিপ লেখা আছে, এখানে একটা লেখা আছে, আমরা এই জিনিসগুলা লিখবো। এই যে দেখেন, তাহলে এই জিনিসটা কোন জায়গায় যাবে? রাইটে যাবে। তাহলে আমরা এখানে কি করব? লিজেন্ডাতে যাব। যাওয়ার পরে আমরা কি করব? এটাকে রাইট করে দেবো, যে রাইটে চলে গেছে, তাই না? এটাকে একটু ছোট করে দিই আমরা, কারণ আমাদের এখানে অনেক কিছু লিখতে হবে, তাই না? এই যে চলে গেল। এখন এই চার টাইটেলের মধ্যে আমরা কি লিখবো? এই যে দেখেন এখানে লেখা আছে দি ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, এই লেখাটা আমরা কি করব? এইখানে লিখে দিব। বুঝতে পারছি কি বিষয়টা? ক্লিয়ার? এখন এই লেখাটা লিখতে যদি আপনার 2 লাইন প্রয়োজন হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায় এখানে আমরা একটু খেয়াল করি। অনেক সময় চার্টের ভিতরে চলে যেতে পারে, যদি মনে হয় তাহলে এই চার্টটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারি। এই কাজ দেখাচ্ছিলাম না, তখন কি হবে? জায়গাটা খালি হবে। বিষয়টা ক্লিয়ার? এখন আসি লেখার পরে আর কি বাকি আছে? নাম্বার অফ পিপল স্লিপ আর টাইম। তাহলে এই দুটা জিনিস আমরা কি করব? ইনসার্টে যাব, টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে একটা কিছু লিখে দিব, আবার এই টেক্সট বক্স থেকে কপি করে এখানে কিছু লিখে দেব বা টাইম লিখে দেব। বুঝতে পারছি? তাহলে এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? ওকে। পরে আসি একটা ভিডিও অ্যাড করা। ভিডিও অ্যাড করা কি দেখাইতে হবে? তবে এখানে যে কি ভিডিওটা কিভাবে অ্যাড করতে বলছে? হাফ করতে হবে, ফুল স্ক্রিন করতে হবে, একই থ্যাংক ইউ লিখতে হবে, এনি চয়েস কালার সেন্টার, এই জিনিসটা আগের মতোই, তাই না? তাহলে আমি এখানে ভিডিও ইনসার্ট করলাম না, জাস্ট একটা টেক্সট বক্স দিয়ে ভিডিও লিখে দিলাম যে এটা একটা কি ভিডিও, এবং একটা টেক্সট বক্স দিয়ে এখানে লিখে দিলাম কি এটা একটা থ্যাংক ইউ স্লাইড। ঠিক আছে? এখন এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দিয়ে আপনারা অনেকে কি করেন? এমন থাকা অবস্থায় অ্যালাইন করেন। এমন থাকা অবস্থায় অ্যালাইন করবেন না, আপনার যতটুকু লেখা ততটুকু পর্যন্ত টেক্সট বক্সটাকে রাখবেন। কারণ কি, অ্যালাইন যখন করেন লেখাটা কি অ্যালাইন হয় না টেক্সট বক্সটা অ্যালাইন হয়? টেক্সট বক্সটা হয়। তখন বাইরে ক্লিক করলে তো আর টেক্সট বক্সটা দেখা যায় না, তখন ব্যাপারটা কি হয়? আপনার অ্যালাইনই হচ্ছে না, কিন্তু অ্যালাইন কিন্তু ঠিকই করছেন। অ্যালাইন করবো কি মিডল অ্যান্ড কি সেন্টার। ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে বাকি স্লাইডগুলো ডিলিট করে দেওয়া। ও ভালো কথা করছি, আমি ভালো কাজ করছি, একটা বেশি ডিলিট করছি। এখন কাজ হচ্ছে আপনাকে কি কি কাজ করা? এভাবে সবগুলা স্লাইড গুছিয়ে ফেলবো, তারপর হচ্ছে আপনার ফন্ট কি আছে একদিক থেকে ফন্ট গুলা দেখে যাবেন। ফন্ট হয়ে গেলে তারপর দেখবেন ফন্ট কালার কি আছে সেগুলো দেখবেন। দেখার পরে দেখবেন আপনার চোখের মধ্যে কোন জিনিসটা খারাপ লাগতেছে, ওই জিনিসটা ঠিক করবেন। করার পরে হচ্ছে পেজ নাম্বার থাকলে পেজ নাম্বার এড করবেন, স্লাইড নাম্বার থাকলে স্লাইড নাম্বার এড করবেন। করার জন্য কি করব? ইনসার্টে যাব, এই যে ডেট এন্ড টাইমে যাব, ডেট দিব, ফিক্সড হলে ফিক্সড, আপডেট হলে আপডেট টাইম, স্লাইড নাম্বারে স্লাইড নাম্বার দেন, অ্যাপ্লাই টু অল দিব। দেওয়ার পরে দেখবো যে আমাদের ডিজাইনে ওই ডেটগুলো যায় নাই, না গেলে কি করব? পুনরায় স্লাইড মাস্টারে যাব, যাওয়ার পরে ওইগুলারে টেনে এই যে এখানে নিয়ে আসবো। আমরা চাইলে এই লেখাটাকে কি করে দিতে পারি? ব্ল্যাক করে দিতে পারি, তাহলে কি হয়? লেখাটা স্পষ্ট হয়, তাই না? বুঝতে পারছি কি? আবার অনেক সময় দেখবেন আপনি যখন টেনে নিয়ে আসেন তখন এটা শেপের নিচে চলে যায়। বুঝতে পারছেন? এখানে একটা জিনিস আপনাদের দেখাই, আমি আমি এখানে কিছু লিখলাম, তারপর একটা ইনসার্টে গিয়ে একটা শেপ নিয়ে আসলাম। আমি চাই এই লেখাটা আমার শেপের উপরে থাকবে। ব্যাপারটা কি হলো? এই শেপ কিন্তু আমার লেখাটাকে ঘুরে দিছে, মানে লেখাটাকে নিচে ফেলে দিছে।
তাহলে আমরা কি করতে পারি, দুইটা জিনিস তখন থাকে, তখন আমরা চাই দুইটা তিনটা চারটা যত অবজেক্ট থাকে আমরা একটা নিচে উপরে নিতে পারি। তাহলে আমার এই শেপটা কি করা উচিত, নিচে নেওয়া উচিত না? তখন এখানে অপশন পাবেন ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড। তাহলে আমার কোন জিনিসটা হবে এখানে বলেন তো? ফরওয়ার্ড মানে কি তোলা, আর ব্যাকওয়ার্ড মানে ব্যাকওয়ার্ডে গেলাম, সেন্ড টু কি ব্যাক, তাহলে আমার টেক্সটটা চলে আসবে। আসলে ব্যাপারটা মাঝে মধ্যে এমন হয়, কারো ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে হয় না, আগে পরে টেক্সটের ইয়াটা হইলে জিনিসটা এমন হয়ে যায়। তো বিষয়টা মাথায় রাখতে হবে কখন কি করতে হবে। এখন আমি কি করে দেবো, ক্লোজ করে দেবো, তাহলে আমার চলে আসলো। এখন আপনার যদি মনে হয় যে আমার প্রথম স্লাইডে এই জিনিসটা থাকবে না, তাহলে আমি কি করবো, তাহলে যাবো আবার আগের জায়গায় যাব, দেন আমরা এইগুলাকে উঠাই দিয়ে কি করে দেবো, জাস্ট অ্যাপ্লাই করে দেবো। তখন একটাতে থাকবে না, বাকি স্লাইডগুলোতে এগুলা থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে, এখন তো আজকে মনে কোনো অ্যানিমেশন অ্যাড করা হয় নাই, কাজ ছিল না, জাস্ট ট্রানজিশন। কি ট্রানজিশন ছিল, সম্ভবত এইটা ছিল। তাহলে আমি অন্য একটা ট্রানজিশন দেই। সাপোজ মনে করি আমার ট্রানজিশনটা হচ্ছে এটা, হ্যাঁ আপনারা দিয়ে না, বাট আমি একটু চেঞ্জ করছি, আমি ব্লাইন্ড দিই। হ্যাঁ ব্লাইন্ড দিলাম, দেওয়ার পরে কি দিব, যদি কোনো ডোরেশন থাকে ডোরেশন দিব, নাহলে আপনারা ক্লিক করে অ্যাপ্লাই টু অল দিয়ে দেব। এখন আমরা F5 দিলে কি হবে, একটার পরে একটা চেঞ্জ হবে। এটা কিন্তু পাওয়ার পয়েন্টের মধ্যে একটা সহজ একটা কাজ, ঠিক আছে? এখন এই কাজটা আপনারা করবেন, করার পর আমাকে বলবেন যে কত মিনিট সময় দিলে কাজটা কমপ্লিট করতে পারবেন। আমি সময় দিব, একটা একটা করে স্লাইডগুলো একটু কাজ করবেন। হ্যাঁ অ্যাপ্লাই করলে হবে না কেন? এই যে ডাবল ক্লিক করলাম, আপনি এই যে হোমে যান, এটা তো ফন্ট কালার, তাহলে ফন্ট কালার মোর কালারে যাবেন, বলেন কালার কোড কত বলেন। হ্যাঁ 1.0 কোথাইছেন, এদিকে আনেন। ও একটা বিষয় খেয়াল করেন, এই আপনাদের একটা বিষয় দেখাই। এই যে এখানে ফন্ট কালার, সরি ওই যে টাইটেলের যে ফন্ট কালারটা, এইখানে কালার কোড কিন্তু আমরা জানি দুইটা কোডে দেওয়া যায়, একটা RGB একটা হেক্সা কোড। হ্যাশ যেটা, এটাকে বলে হেক্সা কোড কালার। আর যেটা হচ্ছে কমা দিয়ে দিয়ে, এটা হচ্ছে কি RGB কালার কোড। এই কালার কোড কিন্তু দেওয়া যায়, কিভাবে দিবেন, সিলেক্ট করবেন, এটা ফিল কালার হোক আর ফন্ট কালার হোক যেটাই হোক, মোর কালারে যাবেন, যাওয়ার পরে কাস্টমে যাবেন, যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে RGB কালার। এই RGB কালার কোডটা এই যে এখানে দিব। কত ছিল বলেন তো? 0 পরে কত, কমা নাই, কমা দিয়ে বুঝাইছে, কমা কমা নাই, কি হবে 100 কত, 102 পরে কত, 204, দেন ওকে দিবেন, কালার হয়ে গেছে। বুঝা গেছে? আর হেক্সা কোড হলে হেক্সা কোডের জায়গায় লিখবেন। ওকে, তাহলে এটা করেন, সলভ করেন।